কোন মা বাবা যখন সন্তান জন্ম দিবেন, সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না। একটা মা যখন সন্তান গর্ভে ধারণ করবে, বাবা মায়ের বিবাহের কারণে সন্তান আব্বা আম্মার মেলামেশার কারণে মায়ের গর্ভের মধ্যে চলে আসে। মায়ের গর্ভের মধ্যে সন্তান আগমন করার পরে ওই সন্তান 10 মাস 10 দিন অথবা বর্তমান সিজারিয়ান ব্যবস্থার কারণে 8 মাস 9 মাস 10 মাসের ভিতরে মা বাবার গর্ভ থেকে সন্তান জন্মগ্রহণ করে। আল্লাহর নবী বলেন, উম্মত যখন কোনো মা বাবা সন্তান জন্ম দেয়, সন্তান জন্ম দেওয়ার পরে ওই মা বাবা যেন সন্তানের 5টা হক আদায় করে। 5টা হক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি বলেন না মা বাবা সন্তানের কোন 5টা হক আদায় করবে, দায়িত্ব আদায় করবে? নবী আমার বলেন, যখন কোনো মা বাবার সন্তান জন্মগ্রহণ করে, মা বাবার 1 নাম্বার দায়িত্ব হলো ওই সন্তানের কানের মধ্যে আযান প্রদান করা। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার দায়িত্ব ইয়া রাসূলুল্লাহ কি? নবী আমার বলেন, উম্মত শোনো শোনো শোনো, 7 দিনের মাথায় ওই মা বাবা তাদের সন্তানের একটা সুন্দর নাম নির্ধারণ করবে। এবং 3 নাম্বার, 7 দিনের মাথায় ওই সন্তানের মাথার চুলগুলা মুন্ডে দিবে, কামাইয়া দিবে। 4 নাম্বার, ওই সন্তানটার জন্য মা বাবা যদি সামর্থ্যবান হয়, তাহলে ওই মা বাবা ছেলে সন্তানের পক্ষ থেকে 2টা ছাগল বকরি, মেয়ে সন্তানের পক্ষ থেকে 1টা ছাগল বকরি আকিকা প্রদান করবে। ইয়া রাসূলুল্লাহ, আকিকা প্রদান করলে কি হবে? বলে সন্তানের যদি কোনো রোগ বালা মুসিবত থাকে, ওই আকিকার রক্ত প্রবাহিত করার কারণে সন্তানের রোগ বালা মুসিবত গুলা মাফ হয়ে যায়, ক্ষমা হয়ে যায়। আর 5 নাম্বার, যখন সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, আল্লাহর নবী বলেন একটা মা বাবার দায়িত্ব হলো সন্তানটারে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করাবে। এই কোরআনুল কারীমটা শিক্ষা গ্রহণ করানোর ব্যাপারে বর্তমান সমাজের মধ্যে মানুষের মাঝে সবচাইতে বেশি অলসতা। হাজীগঞ্জের বড়কুলের দক্ষিণ রাইচু এলাকার জান্নাতের বাগানে যারা বসছেন আমার মুসলমানেরা, আল্লাহর নবীজি তিরমিজির হাদিসে কি বলেন শুনেন। নবী আমার বলেন, উম্মত যদি কোনো সন্তানের মা বাবা ওই সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ না করায়, তাহলে ময়দানে মাশরে ওই সন্তানকে প্রশ্ন করা হবে, সন্তান তুমি যে ময়দানে মাশরে উপস্থিত হয়ে গেলা, তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও। ফেরেশতারা বলবে, তুমি তোমার জবান দ্বারা কোরআনুল কারীম তেলাওয়াত করো। বান্দা ডাক দিয়ে বলবে, না না না, আমার মা আমার আব্বা জান আমার দুনিয়াতে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করার নাই। বলে কেন? কারণ সন্তান ছোট বয়স, 4 বছর বয়স হয়ে গেলে কাঁধের মধ্যে 2-3 কেজি ওজনের একটা ব্যাগ দিয়া সন্তানটারে কিন্ডারগার্টেন নামক গজবের মধ্যে পাঠায়। বলে হুজুর কি বলেন, এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সন্তানটারে কোরআন শিক্ষা গ্রহণ করায় না। আমি খবর মিলিয়ে দেখলাম, কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ না করানোর কারণে সন্তান তার মা বাবারে বৃদ্ধ বয়সে খাবার দেয় না, মারে আঘাত করে, দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আপনাদের কি কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে ওয়াজ বুঝতে? আমার অসুবিধা হইতেছে। ওই যে মাঝে মাঝে 2-1 আইজ আছে, আমার কিন্তু ওই বয়স অনুযায়ী মেজাজটা একটু কিটকিটা, হ্যাঁ, মানে খুব বাজে মেজাজ। আমি আল্লাহর কাছে কত দোয়া করি, যে আমার মাদ্রাসার ছাত্ররা তাহাজ্জুদ পড়ে কত দোয়া করে। আমি কই তোরা আমার লেগে শুধু দোয়া করবে, আমার যখন সেট না ওঠে, আমি যখন তোরারে মাইরি টারি না, আমি যেন তোরার উপর দুর্ব্যবহার না করি। কারণ আমি আসলে খুবই রাগান্বিত। তবে আপনারা দেখছেন হয়তো ইদানিং খুব একটা রাগ কন্ট্রোল করছি একটা জায়গাতে। আমি রাগ, এটা আল্লাহ জানে, আল্লাহ হয়তো আমার একটা দোয়া কবুল করে আমার রাগ কন্ট্রোল করাইছে। এটা আল্লাহর ফয়সালা। আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাকে ইজ্জতে, সম্মানে, মানে, বরকত অনেক কিছু দিয়েছেন, যা আমি প্রাপ্য না, তার থেকে 1000 লক্ষ কোটি গুণ আল্লাহ আমার দিচ্ছেন। আমি এতটুক কামনা করি। তো আপনারা আমার ওয়াজটা কি বুঝতেছেন আমি জানি না। মা বোনেরা মনে চিন্তা করে, আরে শামীম রেজা আজকে কি ওয়াজ করতেছো, এটা আমরা বুঝাইতেছে না। তবে আমার একটা বিশ্বাস, মনে হয় আপনারা বুঝতেছেন। অসুবিধা হইতেছে? জিফুত কি জন্ম দিলে চলে না? দায়িত্ব আছে। যদি এই দায়িত্ব আপনি পালন না করেন, ওই স্বর্ণ দোকানদারের টাকা না দিয়ে স্বর্ণ নিয়ে চলে আসলে যেমন আঘাত করবে, ধরে রাখবে, বাইন্দা রাখবে, ঠিক মা বাবার সন্তান মা বাবার হক, সন্তানের হক না আদায় করলে ওই সন্তানও মা বাবারে বাদ দিত না, খাওয়াইতো না, মারবো, মরণের পরে জানাজার দোয়া করতো।
তাহলে কথা কোথায় ছিলাম? সন্তানকে 5 নাম্বার মা বাবা কি করবে? কোরআন আসতে বিছানা। আমার প্রিয় মুসলমানেরা শুনেন, একটু অন্তরের কান লাগায়াম। ময়দানে মাশরে যখন ফুলসেরাতে পারে চলে যাবেন, এখানে আপনারা যারা আছেন, আমি আছি, আপনাদের ইমাম সাহেব, চেয়ারম্যান, পদপ্রার্থী, মাহফিল কমিটি সবাই আছে, সবাইকে প্রশ্ন করা হবে কোরআন তেলাওয়াত করো। সন্তান তখন বলবে, আমার বাবা বিদেশ থাকার কারণে আমার কোরআন শিখাইতে পারে নাই, আমার মা সকালবেলা সারা রাত্র টিভি সিরিয়াল দেখার কারণে সকালবেলা টাইম মতো ঘুম থেকে উঠতে পারে না, আমারে মক্তবে পাঠাইতে পারে নাই। সন্তান কিন্তু তখন নিজের দোষ আর নিজের কাঁধে রাখবে না, মা বাবার উপরে বর্তে দিবে। নবী আমার বলেন, উম্মত শুনো, অন্তরের কান লাগে শুনো। ওই সময় বলা হবে, এ রহমতের ফেরেশতারা, তোমরা সন্তানের বাবাকে ডাক দাও, সন্তানের মাকে ডাক দাও। কারোর কথা বললাম না, আমি আমারে দিয়ে আপনার উদাহরণটা বোঝাই। মনে করেন আমি ফেরেশতাদের সামনে তখন কোরআন তেলাওয়াত করতে পারবো না। ফেরেশতারা বলবে, কই রে শামীম দাদার মা, কই রে শামীম দাদার আব্বা, আয় সামনে চলে আয়। আমার আব্বা আম্মাকে ময়দানে মাশরে ফুলসেরাতের পারে সামনে দাঁড় করে দেওয়া হবে। তখন আমার আব্বা আম্মারে প্রশ্ন করা হবে, এ সন্তানের বাবা, এ সন্তানের মা, তোমরা কেন তোমাদের সন্তানকে কোরআন শিখাও নাই, কোরআন পড়াও নাই? তখন আমার মা বাবা জবাব দিবে, দুনিয়ার ব্যস্ততার কারণে, দুনিয়ার বেকুলতার কারণে, ইনকামের ধান্দায় পইরা আমি আমার সন্তানটারে কোরআন শিখাইতে পারি নাই। বড় একজন ফেরেশতা যার নাম বারজাস, ওই বারজাস নামক ফেরেশতা আমার আব্বাকে টান দিয়ে নিয়ে আব্বার পাগুলা ফুলসেরাতের উপরে এমন ভাবে বেঁধে দিবে, ফুলসেরাতের একবারে আমার বাপের হাতগুলা থাকবে, ফুলসেরাতের আরেক পারে আমার আব্বা জানের পাগুলা থাকবে। তখন ফেরেশতারা বলবেন, এ সন্তান, তুমি যেহেতু কোরআন শিখতে পারো নাই, তোমার মা বাপ যেহেতু তোমারে কোরআন শিখায় নাই, তুমি তোমার বাপের বুকটার ভিতরে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হও। যে সন্তান বাবার গায়ের সাথে একবার পাও লাগলে 3 বার সালাম করে, যে সন্তান আব্বার শরীরের সাথে শরীর লেগে গেলে আব্বারে ধইরা সালাম করে, চিন্তা করে দেখেন, এ দক্ষিণ রায়চুরের বড়কুল এলাকার জান্নাতের বাগানের আমার মুসলমানেরা, চাঁদপুর হাজীগঞ্জের মুসলমানেরা, এখন তখন কি করা হবে? একটা সন্তান তার বাবার বুকটার মধ্যে পাড়া দিবে। এখন যারা বৃদ্ধ হয়ে গেছেন, প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন, আপনার মনে প্রশ্ন, আমি তো এখন আর কোরআন শিখতে পারবো না। জিনা আপনার মা বাবার দায়িত্ব আপনার প্রাপ্ত বয়স পর্যন্ত ছিল। আপনি মনে করতেছেন আপনার বাবার বুকে পাড়া দিয়া আপনি ফুলসেরাত নামক পুলটা পার হয়ে যাবেন, কিন্তু না, আল্লাহর নবী বলেন, কোন সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, ওই ব্যক্তি যদি নিজ দায়িত্বে কোরআনুল কারীম না শিক্ষা গ্রহণ করে, তাহলে ওই সন্তান যখন তার বাবার বুকটার ভিতরে পাড়া দিবে গো, তখন ওই সন্তান এবং তার বাবা দুইজন একসাথে জাহান্নামের অতল গহ্বরে পড়ে যাবে। ওরে 30 পারা কোরআন বাইরে মনে রাখো তয়, কোন জায়গায় কোন হরফ লেখা রাখিও প্রলয় আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের, এত আসতে বলতেছেন, বলেন না, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের
কতদিন বাকি আমরার হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে কোন জায়গায় কোন হরফ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমরার মরণের কতদিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ মরণের হঠাৎ আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা ধরি তখন আমার মনা পাখি করবে লুকা চুরি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমরার মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ এই কমিটিটি ইয়া ওয়াজ যদি একটু দেরি হয় এই বিরিয়ানি কোনো নষ্ট হয়ে যাবো নি কোনো হ্যাঁ নষ্ট হইতো না আচ্ছা একটু ডাকনা খুইলা দিয়া রাখো ইয়া বেশিক্ষণ থাকার আজকে ঠান্ডা আছে নষ্ট হইতো না এটা বিশ্বাস আছে মার হাবা কম আপনাকে দিয়ে দিলাম 11:50 বাজে ইয়া কি জানি কয় মোটামুটি ইয়া যেটা মনে করেন যে এটি কিতা মোবাইলের ভিতরে লাল সালে যে কি ছবি টবি আইয়া পড়ে মানুষের ছবি বেটারে চিনিও না মোবাইল লাল লাগে কি তেরি ফারসনি বন্ধ করতে এর ভিতরে কি এই কি কি ছবি চললে গজব একটা দিছি তো মদিনা শরীফের ছবি সেট করছি এ দিছি না এটা টান দিলে এরপর ওই মান্য হয় না ছবি ওই ওলাইনের ছবি এটি কি তাই কি বুঝি এটা শয়তান খানা এটা যদি না থাকতো এটা যদি না থাকতো আমার মনে হয় বাংলাদেশে গুণা একটা 80% কম হইতো হ্যাঁ এটা না থাকলে মাহফিল হইতাম না ও আরো তো আপনারা দেখতেন এটা না তবে হ্যাঁ এটার ভিতরে ধরেন যে শয়তান যেগুলো আল্লাহ এমনি নির্ধারণ করে রাখছে আর কাছে মনে হয় যে এটা একা মনে হয় 1000 শয়তানের দায়িত্ব পালন করে কি কম মানে ওই কম হইতেছে আর মিনিমাম 1.5 লাখ শয়তানের দায়িত্বে একটা মোবাইল পালন করে এটার দিকে ঢুকলে মনে হয় যে বাইরে তো মশান হ্যাঁ লেদা লেদা হলাইন এটা ভাত খানা মোবাইল লাগাই দিল মা এটা কি সুন্দর খানো হ্যাঁ না এটার আবার আর একটা কারণ আছে কারণ বেডি তো ওই জিহুতের হেডে লই গসবাকের মা কোরআন শরীফ হচ্ছে নামাজ হচ্ছে আর এবিডি ওই হেডে তো সন্তান এবিডি টিকটক কথা কম কথা কম আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আরো জোরে কোন আমিন কথা কোন জায়গায় ছিলাম সন্তানের উপর মা বাবার দায়িত্ব মা বাবার উপরে সন্তানের না সন্তানের উপর মা বাবার দায়িত্ব কারণ সন্তান জন্ম দিয়েছেন আর আপনি চিন্তা করতেছেন ফুট জন্ম দিয়ে দিছি এ কামাই করবার আরে খাওয়াইবো এলানি জি না আপনি এর দায়িত্ব পালন করলে আপনারা খাওয়াইবো এবার আসেন আমার মুসলমানেরা 5টা দায়িত্বের কথা শুনলাম 5টা মৌলিক দায়িত্ব 1 নাম্বার আজান দেওয়া 2 নাম্বার নাম রাখা 3 নাম্বার মাথা কামানো 4 নাম্বার আকিকা দেওয়া 5 নাম্বার কোরআন শিক্ষা দেওয়া এবার আসেন ইবনে মাজাহ শরীফ আর একটা হাদিস শরীফ নবী আমার বলেন কোন সন্তানের বয়স যখন 10 বছর উপনীত হয়ে যায় ওই সন্তানটা 10 বছর আর 7 বছরের মধ্যবর্তী সময় তার মা বাবা যেন 7 বছর বয়স থেকে ওই সন্তানটাকে নামাজের জন্য বলে আর 10 বছর বয়স হওয়ার পর সন্তানের মা বাবা যেন সন্তানকে তাদের বিছানা থেকে বিছানা আলাদা করে দিয়ে যদি নামাজ না পড়ে নামাজের জন্য প্রহার করে কিন্তু বর্তমান যুগের মা বাবারা সন্তানকে নামাজের জন্য মারবে ধমক দিবে কিন্তু এ সাহস তো পায় না কারণ বাপে নিজে নামাজ পড়ে না মায়ে নিজে নামাজ পড়ে না বাপ মা নামাজ পড়ে না তো সন্তান নামাজ পড়বে কেমনে এ বাবা মায়েরা আমি আপনাদের কাছে করজোরে আবদার জানাই আপনার সন্তান যে আপনার অবাধ্য আপনার সন্তান যে আপনার কথা শুনে না আপনার সন্তান যে আপনারা ভাত দেয় না আপনার সন্তান যে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে একমাত্র আপনি আপনার সন্তানের হকগুলা আদায় না করার কারণে
যদি আপনি আপনার সন্তানের প্রত্যেকটা হক আদায় করতেন, তাহলে কোনোদিন আপনার সন্তান আপনার অবাধ্য হতো না, কোনোদিন আপনার সন্তান আপনার পথের বাহিরে যাইতো না, কোনোদিন আপনার সন্তান আপনার কথার অবাধ্য হয়ে চলতো না। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানায়া দেয়, ওগো উম্মতেরা, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমরা যখন তোমাদের সন্তান জন্ম দিবা, 10 বছরের বয়স থেকে সন্তানকে যোগ উপযোগী প্রাপ্তবয়স্কের ধারাবাহিকতায় পৌঁছানোর আগে তোমরা তোমাদের সন্তানের ভরণ পোষণের দায়িত্বগুলা গ্রহণ করবা। কিন্তু সন্তান বাবা মায়েরা জায়গা জমি মরার আগে ভাগ করে দেওয়ার জন্য যে ফুতেরা মা বাপরে টর্চার করো, খারাপ ব্যবহার করো, আমি বলবো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় সোনার বাংলাদেশে যে অবস্থা আমি দেখতেছি, কোন মা বাপ যেন ইন্তেকালের আগে তাদের সন্তানকে জায়গা জমি ভাগ করে না দেয়। মা বাপ ইন্তেকালের আগে যেন কোন সন্তানকে জায়গা জমি ভাগ করে না দেয়। কারণ ভাগ করে দেওয়ার পরেই এটা তোর মা, তুই খাবা, এটা তোর মা, তুই খাবা, এটা ওর মা, তুই খাবা। মা বাবার খানা নিয়ে বাগাবাগি হয়, ডাইরেক্ট কথা। আমি মা বাপরে যে সন্তান ভালো খাওয়াইবা, ভালো পড়াইবা, মা বাপের দায়িত্ব পালন করবা, লালন করবা, ভরণ পোষণ দিবা, সুন্দর ব্যবহার করবা, মরার আগে ওই ফুটের জায়গা জমি দিয়ে দেবে। দেখবেন যে ডরে সাইর ফুটে বাইরে অনেক সময় কইব, মাগো এ বাজারে যাইগো হাজিগঞ্জে, কি লাগবো, কি আনতাম, আব্বা দোকানে যাইতেছি, কিটা লাগবো নি, কিছু আনতাম নি, কিল্লাই জাগাল্লাই। আমি এই পর্যন্ত যত মা বাবা দেখছি সন্তানরে জায়গা জমি মরার আগে ভাগ করে দিছে, এদের জীবন লানতের জীবন হয়ে গেছে, ঠিক কিনা? আপনি টোহাইয়া দেখেন দক্ষিণ রাইসো হাজীগঞ্জ এলাকায় হাজার হাজার ফুট মা বাবার জায়গা জমি পায়া তুমি মা বাপরে খাওয়াও না, মা বাপরে পড়াও না। খোদার কসম করে বলি, তুই ফুট কোটি টাকার মালিক হইতে পারবি, কিন্তু কবরে গেলে শান্তি পাইতি না। বিদেশ যায়া প্রতি মাসে মাসে রিয়াল আর ডলার পাঠাইতে পারবি, দে মা বাপরে কষ্ট দিয়া তুই শান্তি পাইতি না। বউ তোমারে আসার পরে কি যেন বলছে, তুমি তোমার বাপরে দমক দিলাইছ, মারে দমক দিলাইছ, এই ফুতের জীবনে শান্তি নাই, একটা লেখা রেখে। আমার জীবনের যে উন্নতি, আমি ঘরে বসে বলছিলাম, আমার আজকে না কামেল ফেকার রেজাল্ট দিছে, আজকে থেকে আমার ওয়াজ করার কথা। আমি তো ওয়াজ করি আজকে 10 বছর, আমি ওয়াজ করি আজকে 10 বছর। আমার পড়ালেখার যোগ্যতা দিয়া আমার মতো মূর্খ ছাত্র আমার মনে হয় কুমিল্লা লিয়াতে আর একটু নাই, আমার মতো মূর্খ বক্তা সোনার বাংলাদেশ আর একটু নাই। আমি সবচাইতে মূর্খ, তবে আমি বিশ্বাস করি আপনাদের কাছে যে মাঝে মাঝে দুই একটা ভালো কথা বলি, এগুলো একমাত্র আমি আমার মা বাবা, ওস্তাদ, মুরব্বীদের দোয়ার কারণে। লাস্ট 1 বছর 1 মাসে আমার আম্মার অসুস্থ, আপনারা অনেকে জানেন না, অনেকে জানেন, আমি আমার মার পেছনে 9 লাখ 9.5 লক্ষ টাকা খরচ করছি। এখনো হাঁটতে পারে না, আসার সময় লাঠি পট দিয়ে বারান্দায় বেরিয়েছে। আমি এই ডাক্তারে যখন 3 মাস চলে ডাক্তারে কইছি, আপনি পারলে আমার থেকে 10-15 লাখ টাকা নেন, আমার মাটারে হাঁটার ব্যবস্থা করে দেন। আমার ডাক্তার মাথায় হাত বুলিয়ে কইছে, শামীম সাহেব যদি টাকা দিয়েই আপনার মা হাঁটতে পারতো, তাইলে আপনার মা অপারেশনের পরের দিনে হাঁটতো। আমি নিয়ত করছি, আল্লাহ এই টাকাটা আমি রাইখা দিলাম, আমার মা যেদিন সুস্থ হবে টাকাটা দিয়ে আমি আমার মার লয়ে হজে যাব। আমি আমার এই বয়সে আমার বাবার ঋণ দিছি 11,30,000 টাকা। আমি যে কইছিলাম না একটু আগে যে দুনিয়াতে সন্তান মা বাপরে জ্বালায়, আর আমি কিন্তু মা বাবার জ্বলা জ্বলি, কিন্তু এই জ্বলা আমারে জ্বালাইয়া আংরা বানায় না, স্বর্ণ বানায়। আমি তো বড় কোনো ঘরের ফুট না, আমার বাবার কাজ ছিল কসাইগিরি করা। পরপর 5 বছর, 1 বছর 4.5 লাখ, 1 বছর 2 লাখ, 1 বছর 1 লাখ, 1 বছর 80,000, 1 বছর 60,000, কোন বছর 1,50,000 দিয়া এই 11,30,000 টাকা ঋণ আমি আমার বাবার দিছি। এই বছরও 3.5 লাখ টাকা ঋণ লাগাইছি। আমি গত 16 দিন আগে আমার বাপরে ঘরে জিগাইলাম টাকাগুলা কই,
আমার সংসারে তো আপনার 1 টাকা খরচ নাই। আমার মা বাপ, ছোট ভাইয়ের বউ, ছোট ভাই, আপনি যাদের পিছনে 2 টাকা খরচ করা লাগে না, সবই তো আমি করি। এই টাকাগুলা কই? বোবার মতো হয়ে গেছে, কোনো কথা নাই। দিয়ে গেলাম ঋণ কত আছে, কইছে 1,30,000 টাকা। আমি কইলাম আপনার পাওনাদারে ফোন দেন, আমি টাকাটা দিয়ে দিব। আমার কোরবানির টাকা রাখছে 2.5 লাখ টাকা, এখান থেকে 1 লাখ টাকা আলাদা করে দিয়ে দিচ্ছি। দিয়ে জিজ্ঞাসা করছে আর কোনো ঋণ থাকলে কোন আমি দিয়ে দিই। কইছে না নাই। আমি ওনার মোবাইলটা লইয়া মোবাইলের সিমটা ভেঙে গেছি, ভেঙে গেছি ঘরে ওয়াইফাই আছে, এটা দিয়ে নেট চালাই। ছোট ভাইয়ের বড় ডাক দিয়ে গেছি চুলার মধ্যে চা বসে রাখবা, 10 মিনিট পরে পরে দিবা। আর বর্তমান ফুতে আমি এমন কইছি যে ফুতাইতে তো বাপ মার ঋণ পরিশোধ করে, জায়গা জমি থাকলে একটু বেশি দিবেন লাগিয়া, আপনি আমার কি দিয়ে যাবেন? বাপের দিনের যে ভিটার জায়গা এটাও তো নাই, কি দিয়ে যাবেন আপনি আমার? কোনো কথা বলে না, মাতে না, চুপ করে চেহারার দিকে চাইয়া থাকে। এই 16 দিনের ভিতরে ওনার সাথে আমার সাথে কোনো কথা নেই। কিন্তু সিম ভাঙার পরে এবারে ফাওনাদার আরো 2.5 লাখ টাকা ফাওনাদার আমার লগে দেখা হইছে। মানে আমার বাপে তো আমারও কইছে যে দেন আর নাই। আমি জিজ্ঞেলাম আপনি যে এখন আমার কাছে আইলেন, এবারে লগে কাজ কারবার করার সময় তখন তো আমার একবার জানাইলেন না, এখন আইলেন কেন? দম ধরে থাকে ফানাদার। আরে কয় কি জানে দিব? আমি কইছি আমার বাপে আমার কোক আর ফরে দিব। কত চেষ্টা করছি, ঘরে বসাইয়া নামাজ রোজা করবেন, ইবাদত করবেন, সুন্দর চলবেন, ভালোভাবে চালাইতে। এখন আর আমার কাছে কেউ বিচার লই আয় না। তবে এই কথা সত্য, এই কথাই সত্য যে ধৈর্য ধারণ করে এগুলা মাইনা নিয়া এখনো পর্যন্ত মার গুমুট সাফ করিবি দেয় আল্লাহ হয়তো আমারে টিকে রাখছে। আর নচেত 1 বছর 2 বছরের গ্যাফে গ্যাফে আমার উপরে যে তুফান আয়ে আমি বক্তা তক্ত হয়ে যাওয়ার কথা। আমি বক্তা তক্ত হয়ে যাওয়ার কথা। গত 20-25 দিন আগে মহিলা মাদ্রাসার 9 বছরের মাই 2:30 বাজে বাইরে হয়ে গেছে। আমি মাহফিল থেকে আয়া দিই শখবাজারের, এখানে কয়েকজন লোক আছে, দীপু ভাই আছে যে বিএনপির নেতা, ওনারা দেখে আমায় আটকেছে। এই মেয়ে দাসকু রিক্সাওয়ালার টান দিয়ে নিয়ে যেতে লাগছিল, পরে পাইছি। আচ্ছা যদি তখন কোনো দুর্ঘটনা ঘটতো, এই দুর্ঘটনার ভার আমার উপরে আইতো না, আল্লাহ ইজ্জতে বাঁচাইছে। মাদ্রাসা যেগুলো আপনাদের দোয়ায় তো কয়েকটা চলে, মাদ্রাসা কুমিল্লা জেলখানার মতো বানায় রাখছি। জন ফলাইন বাড়ি তো না পারে, ফোংডার ফোলা ফাইন বাথরুমের ভেন্টিলেটর দিয়ে বাগে। গামছা 7টা এক রকম সমানে বাঁধে, বাইন্দা 3 তলার উপর থেকে ভেন্টিলেটর দিয়ে নামে রাইতে 3টা বাজে মাহফিল করে আইয়া রাতকে 4:30-5টার দিকে না ফজর ফজরে হতি আটকা ফোন দে হুজুর উমুকে তো বাইকে গেছে হুন্ডা লইয়া এই পুরা কুমিল্লা শহর ঘুরি। আমি আমার মার এদিন জিগেলাম, আমা গো এই মাদ্রাসা লইয়া, আমনারে লইয়া, তারে লইয়া, ছোট ভাইটারে লইয়া, বাপটারে লইয়া এত টেনশন, আমার কি মা একটু শান্তির দরকার নাই? আমার মা আমার চেহারা দিয়েছে, কতই দরকার আছে না? আমি বললাম তো কেমনে আর মাতে না যোগ্য সন্তান। আচ্ছা তখন কি আমি আমার মার ভিডিও দিতাম? তখন কি আমি গর্তে বাইর করে দিতাম? তুমি ধৈর্য ধারণ করো, দেখবে ধৈর্য তোমার এমন বড় বানাইব, খোদা কি কসম করে বলি, তোমার সম্পদ খাওয়ার মতো মানুষ বাংলাদেশের মানুষও তোমার সম্পদ খেয়ে শেষ করতে পারবে না ইনশাআল্লাহ। এখানে অনেক সন্তান আছে যারা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু বাপ মার মুখে 1 লোকমা খানা তুলে দিতে পারে না। এর মা বাপ এর বড় কষ্ট করে মানুষ করছে, এর মা বাপ রে এখন একটা সুন্দর জামা কাপড় কিনা পরাইতে পারে না, পরাইব কেমনে মা বাপ কবরে? সামনে যে কুরবানির ঈদ আগমন করতেছে, কুরবানির ঈদ, এমন অনেক সন্তানরা আছে কুরবানির ঈদের দিন তারা গরু জবাই করে, কিন্তু গরুর রক্ত যেমন ভাবে পড়ে তাদের চোখের পানিগুলা ঠিক তেমন ভাবে বেয়ে বেয়ে পড়ে। কারণ যদি জিজ্ঞাসা করা হয় কেন, সন্তান বলবে আমার আব্বা আম্মা আমারে বড় কষ্ট করে মানুষ করেছে, কুরবানির একটু গোশত আমারে খাওয়াইতে পারে নাই। সমাজের গোশত যখন আসবে মা বাপ তাকে আলু বাড়ায় দিয়া গোশতটা রান্না করতো, মা তরকারির ঝুল আলু দিয়া ভাত খাইতো, আমাদের পাতের মধ্যে গোশতগুলা তুইলা দিত।
এমন অনেক সন্তানেরা আছে এখন 2-3 লক্ষ টাকা দিয়া কোরবানি দেয়, কিন্তু কোরবানির গরুর গোশত তার মা বাবার মুখে তুলে দিতে পারে না। আরে পারবো কেমনে? সন্তানের মা দুনিয়াতে না, আব্বা দুনিয়াতে। হাজীগঞ্জের দক্ষিণ রায়চুর মানুষ, আশেপাশে এলাকা থেকে আগন্তুক মা বাবার পাগলেরা, দক্ষিণ রায়চুর পর্দার অন্তরালের মায়েরা, আমি জানি না কোন সন্তানেরা জানি আজকের মাহফিলে বসছে তারার মা নাই, তারার বাপ নাই। আপনাদের দুয়ার বরকতে আল্লাহ তাআলা আমারে গত বছর মক্কা মদিনা সফর করাইছেন। আমি যখন উমরা হজ করি, আমার তৃতীয় উমরা হজের সময় একটা ছেলে মদিনা মক্কা শরীফের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার কাবার দিকে তাকায় তাকায় শুধু কান্দে। আমি তারা জিগাইলাম, হে বাঙালি ভাই কান্দো কেন? ছেলেটা কই, হুজুর আমি প্রতি মাসে 2 বার আসি উমরা হজ করার জন্য। আমি জিগাইলাম, তো কান্দোস কেন রে? আমার ডাক দিয়া কই, হুজুর আমি বর্তমানে প্রতি মাসে সৌদি আরবের মতো রিয়াদের মতো জায়গায় আমি 3 লক্ষ 3.5 লক্ষ টাকা ইনকাম করি, কিন্তু আমার আব্বা জান শুধু গরু লালন পালন কইরা, দুধ বিক্রি কইরা, ক্ষেত কামারি কইরা আমার দুনিয়াতে পড়ালেখা করাইছে, চালাইছে। যখন দেখছে আমি পরীক্ষা দেওয়ার পর কোনো ভালো চাকরি পাই না, আমার আব্বা জান আমার মায়ের গলার চেনটা বিক্রি কইরা, আমার আব্বা জানের 2টা গরু বিক্রি কইরা আমার বিশাল আগে সৌদি আরবে পাঠাইছে। আমার আব্বা জানে বলছে, পুত্রে আমি নিয়ত করেছিলাম এই বড় গরুগুলা বিক্রি করে একটা গরু কোরবানি দেওয়ার জন্য আমি ক্রয় করব। হুজুর আমি বিদেশ আসছি। আমি একদিন হঠাৎ করে ইনকাম করতে করতে যখন 3 মাস হয়ে যায়, আমি আমার ইনকামের টাকাটা আমার আব্বা জানের অ্যাকাউন্টে পাঠাইছি। পাঠায় আমি আমার বোনের ফোনে ফোন দিছি, দিয়া বলছি, ও বোন আব্বারে কইও টাকা পাঠিয়ে দিছি কোরবানির একটা বড় গরু কেনার জন্য। আমার বোনে চিল্লানি দিয়া ডাক দিয়া কয়, ভাই খুন আব্বার কাছে বলতাম, আব্বা তো দুনিয়াতে নাই, আপনি ফোন দেওয়ার 1 মিনিটও হয় না, আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছেলেটা কই, হুজুর আমি টাকা পাঠাইছি ঈদের 4 দিন আগে। আমার বোন ঈদের দিনে আমার ফোন দিয়া কান্দে সকালবেলা, আর ডাক দিয়া কয়, ভাই কুরবানির জন্য 2-2.5 লক্ষ টাকা দামের গরু কিনছি, টাকা পাঠাইতো, আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাইরে ভাই ফজরের নামাজ পড়ার পরে মা বিছানা থেকে আসে না বিদায়, ডাক দিতে গেছি, মারে দেখি ফজরের নামাজের মুসল্লার ভিতরে মইরা পইরা রইছে। এখন প্রতি বছর 2-3 লাখ টাকা দিয়া কোরবানি দেই, কিন্তু আমার মা দুনিয়াতে নাই, আমার আব্বা দুনিয়াতে নাই। কোরবানির গরুটা কোরবানি দেওয়ার পরে আমি 1 টুকরা গোশত আমার নিজের ঘরের জন্য রাখি না। আমি শুধু চিন্তা করি এই কোরবানির গোশতগুলো আল্লাহর হস্তে আমি মানুষের কাছে, গরিব দুঃখীর কাছে বিলিয়া দিব। গরিব দুঃখীরা খায়া খায়া আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমি জানি না রে এই 2026 সালের কোরবানির ঈদের মধ্যে কোন সন্তানগুলা জানি তারার মারে ছাড়া বাপরে তারা কোরবানি দিবে। আল্লাহ গো ওই সন্তানগুলা কেমনে জানি ধৈর্য ধারণ করবে, কেমনে জানি চোখের পানিগুলা আটকে আটকে রাখবে, কেমনে জানি তাদের মা বাপ তারা কোরবানি দিবে। এ সন্তানের দল, তোমরা যারা জান্নাতের বাগানে বসছ, মা বাপরে একটু ভালো খাওয়াইতে পারো না, পড়াইতে পারো না, মা বাপ কবরে। মা বাপের কথা বারবার বারবার তোমার মনে পড়ে, মা বাপের কথা বারবার বারবার তোমার মনে পড়ে। আগে একবেলা না খাইলে মা তোমার বারবার কইতো, পুত্রে খানা খাও না কেন, পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে। এখন যদি 2-3 বেলা না খায়ও থাকো, কেউ একবার জিজ্ঞাসা করে না, জিবাই জিগাইব কে, তোমার মা তো কবরে। এ সন্তান, মা বাপ বেঁচে থাকলে মা বাপরে খাওয়ানো,
মা বাপরে খেদমত করা, মা বাপের চিকিৎসা ব্যবস্থা করা, মা বাবার সুন্দর থাকার ব্যবস্থা করে দেওয়া, মা বাবার সাথে সদাচরণ করা, এটা হলো একটা সন্তানের দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমরা আমাদের মা বাবার সাথে কেমন আচরণ করব? নবী কয় সুন্দর আচরণ করবা। শুধু এইটা না, আল্লাহর কোরআন বলে ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করো না। তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো, মা বাবার প্রতি ইহসান করো। বলে হুজুর মা বাবার প্রতি ইহসান করে কেমনি? মা বাপ জীবিত থাকলে 1 নাম্বার সুন্দর ব্যবহার করে ধমক দিয়া না, 2 নাম্বার মা বাপরে ভালো থাকার জায়গার ব্যবস্থা করে দিয়া, 3 নাম্বার মা বাবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়া, 4 নাম্বার মা বাবার চিকিৎসার ব্যবস্থা করে দিয়া। কোন সন্তান যদি মা বাবার এমন খেদমত করে, তাহলে আল্লাহ তাআলা ওই সন্তানটাকে দুনিয়া তো বরকত দেয়, আখিরাত তো বরকত দান করে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী, তাহলে আমরা মা বাবা দুইজনের মধ্যে কারে বেশি সম্মান করব? আমার নবী 1 নাম্বার কয় তোমার মারে। নবী গো এরপরে কারে করব? নবী 2 নাম্বার কয় তোমার মারে। নবী এরপরে কারে সম্মান করব? বলে 3 নাম্বার তোমার মারে সম্মান করবা। নবী গো এরপরে কারে করব? বলে তোমার আব্বা জানরে সম্মান করবা। নবীজি গো, আপনি 3 বার মায়ের কথা আর 1 বার বাবার কথা বললেন। নবীজি কেন? আমার নবী জানাই, তোমার মা তোমার গর্ভ ধারণ করেছে। যখন কোন সন্তান মায়ের গর্ভে 10 মাস 10 দিন পর্যন্ত অতিবাহিত হয়ে যায়, ওই সন্তান মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় মাঝে মাঝে যে নড়াচড়া করে, মায়ের কলিজার মধ্যে আঘাত দেয়, মায়ের হাতগুলার মধ্যে আঘাত দেয়। সন্তান জন্মগ্রহণ করার সময় একটা পুরুষ মহিলা মানুষ মাত্র 45 ওয়াটের কষ্ট সহ্য করতে পারে, কিন্তু সন্তান দুনিয়াতে আসার সময়, একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, একটা মায়ের 57 ওয়াট পরিমাণ সময় কষ্ট পায়। এই কষ্ট পাইলে মানুষ ইন্তেকাল করার কথা, কিন্তু মা মরে না। এমন অনেক মা আছে দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে চইলা যায়। এ সন্তান, আল্লাহর নবী জানায়, দুনিয়ার সন্তান জন্ম দেওয়ার সময় যদি কোনো মা মারা যায়, ওই মাটা শহীদের মর্যাদা পায়। কারণ একটা যুদ্ধের মধ্যে আহত হওয়া সাহাবী যোদ্ধা এত কষ্ট পায় না, একটা মা সন্তান জন্ম দেওয়ার পর যত কষ্ট পায়। আর কেমনে রে ওই সন্তান তার মারে কষ্ট দেয়? কেমনে রে ওই সন্তান তার মারে খানা দেয় না? কেমনে রে ওই সন্তান তার মারে জুদা কইরা দেয়? সন্তান, এ সন্তানের দল। আব্বার কথা নবী কেন শেষের বারে বললেন? কারণ তোমার আব্বা তোমার জন্মদান করার জন্য তোমার আম্মা আব্বার সাথে যেই রিলেশনে লিপ্ত হয়েছে, সন্তান জন্ম দেওয়ার পরে আব্বার রক্তরে পানি বানায়া তুমি সন্তানটারে দুনিয়ার আলো দেখাইছে। ওগো এলাগি, পিতা মাতার খেলার ছলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়েছিলে ঠাই। ওগো এলাগি, পিতা মাতার খেলার ছলে মাতৃগর্ভে পাঠাইলে, আবার জরায়ুতে দিয়েছিলে ঠাই। তোমারে আজব নমুনা পিতা মাতা টের পাইল না, তোমারে আজব নমুনা পিতা মাতা টের পাইল না। আলিমুল গায়বুন আল্লাহ সাই। ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই, তোমার নাম স্মরণে গুরডি দানে দয়া ভিক্ষা চাই। ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। বলেন তোমার মতো দরদি কেউ নাই। ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। ওগো এলাহি, কি সুন্দর দেহ বানাইয়া এই ববে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই। ওগো এলাহি, কি সুন্দর দেহ বানাইয়া এই ববে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই। আমরার মরণ কথা স্মরণ হয় না, চিরকাল কেউ বেঁচে রয় না। মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ
কেউ বেঁচে রয় না, কোন দিন জানি আমরা মইরা যাই। ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই, তোমার নাম স্মরণে গুরি দানে দয়া ভিক্ষা চাই। ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই আমার হাজীগঞ্জের বড় কুলের দক্ষিণ রাইচু এলাকার বাবা সুনন্তরের কানটা লাগায়া এই মুহূর্তে নবী যখন মা বাবার খেদমতের কথা, দায়িত্ব কর্তব্যের কথা বলতে লাগলেন, পেছন থেকে বনু কুরাইজা গোত্রের একজন পুরুষ ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা বাবার জীবিত থাকা অবস্থার দায়িত্বের কথা বললেন। ওগো নবী, আমার মা মরে গেছে, আমার বাবা মরে গেছে, এবার আপনি বলেন না, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবার রুহুমা বিগি বাদা মাউতিহিমা। নবীজি গো, আমার মা বাবা মরার পরে আমার কোনো দায়িত্ব আছে কিনা? সন্তান রে, মা বাপরে যে মাটি দিয়া চলে আসছো, মা বাবার কবর কোনটা? এখানে অনেক ফুত আছে, গোরস্থানের সামনে নিলে চিনতো না। সন্তান রে, মা বাপরে যে মাটি দিয়া চলে আসছো, বছরে 2 ঈদের সময় জিয়ারত ছাড়ার কোনো সময় মা বাবার কবরের সামনে যাও না। সন্তান রে, মা বাপরে যে মাটি দিয়া চলে আসছো, সন্তান মা বাবার কবরের পারে তুমি যাও না, এটা তোমার বড় দুর্ভাগ্য, দুর্ভাগ্য, দুর্ভাগ্য। আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি, আপনি নবী বলেন না, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা, আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে কোনো দায়িত্ব আছে কিনা? জীবিত থাকলে খাওয়ান, জীবিত থাকলে পরাণ খেদমত করে, কিন্তু মরার পরে দায়িত্ব আছে কিনা? নবীর সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করে। আমার নবী কয়, কলা নাম, হ্যাঁ অবশ্যই দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বটা কি? আমার নবী কয়, 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, তোমার মা বাবা মারা যাওয়ার পর তোমরা বেশি বেশি করে দোয়া করবা। আর বর্তমানে এমন অনেক মৌলভী সাহেব আছে যারা সমাজে ফিতনা ছড়ায়, এরা ডাইরেক্ট ফতোয়া দেয় মরার পরে জানাজার নামাজের পরে কোনো দোয়া নাই। আল্লাহর নবী কয়, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ, যখন তোমাদের মৃত ব্যক্তি, তোমাদের মানুষগুলা ইন্তেকাল করে, তোমরা মৃত ব্যক্তির জানাজার পর তার জন্য দোয়া